अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं। और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। শক কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শক থেকে বেরিয়েছি। শকের জায়গা শক যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। পার্থভৌমিক সঙ্গে আজকে টাইম করেছিল কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কথা বলবে। কি বলেছে আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করব। আমরা তো পুরনো বন্ধু না, সিটিং এমপি আছি, তাই তো পার্থভৌমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো। পার্থ ভৌমিক তিনি আগামীকাল অর্জুন সিং তাঁর বাড়িতে আসবেন জানাচ্ছেন সাংসদ নিজে, এবং তিনি এটাও বলছেন যে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি, অনুগামীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন। আর গতকাল কি বলেছিলেন অর্জুন সিং? তিনি বলেছিলেন ধোঁকা দেওয়া হয়েছে, তার সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে দল। কি বলেছিলেন গতকাল অর্জুন সিং শোনাবো। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, চিন্তা ভাবনা দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। ভাবছেন অন্য কিছু? ভাবলে আপনাকে বলবো। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কি বলছে। মনে আক্ষেপ তো থাকবেই, 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে কি আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, এইরকম ধোঁকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। গতকাল অর্জুন সিং এর এই মন্তব্যের পরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন যোগাযোগ ছিল অর্জুন সিং এর সঙ্গে। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বলেছি যে আপনি ভুল জায়গায় গেছেন, খুব বেশি হলে জেল খাটাতেন। কিন্তু আমি অর্জুন সিং এর ব্যাপারে যেটা বলবো, তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্ত্যক্ত বা আক্রমণ করেননি। এক, এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। বিজেপির এমপিরা দিল্লিতে ভোট দিয়েছিল, তাতে 34টা ভোটই আমাদের বিরোধী প্রার্থী যশবন্ত সিং এর পাওয়ার কথা। কিন্তু 2টো ভোট বাতিল হয়েছিল, সবাই জানেন, আমার আজকে আমি বলতে চাই না, সবাই জানে কার 2টো ভোট বাতিল হয়েছে। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। বাকি অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবেন, দল তাকে গ্রহণ করবে কিনা, এগুলো কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়, এটাতে আমার কোনো রোল নেই। কিন্তু অর্জুন সিং আজকে বুঝতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস প্রয়োজন হলে অনেককেই ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। অর্জুন সিং এর ক্ষোভ এবং শুভেন্দু অধিকারীর মন্তব্য কি বলছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন শোনাবো। প্রার্থী হওয়ার ইচ্ছা বা প্রার্থী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকতে পারে, সেটা অন্যায় নয়, সেটা কখনোই অমূলক নয়। দীর্ঘদিন দলের জন্য কাজ করে, প্রাণপাত করে কাজ করে কেউ প্রার্থী হওয়ার কথা ভাবতেই পারে। কিন্তু দল যখন প্রার্থীপদ ঘোষণা করে দেয়, তখন দলের অনুগত সৈনিক যদি নিজেকে আমরা মনে করি, তাহলে সেই প্রার্থীকেই কাঁধে করে নিয়ে ভোট বৈতরণী পার করানো এবং তৃণমূল কংগ্রেসকে জেতানো, এটাই তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হিসেবে কাজ হওয়া উচিত। শুভেন্দু অধিকারী তো নিজেই বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখে চলেছেন, তার কথা তো সেটা তিনি নিজে স্বীকার করেছেন। সুতরাং তিনি যখন নিজে এই কথা বলছেন, তখন তার সাথে কে যোগাযোগ রেখে চলেছে সেটা তিনিই বলতে পারবেন, সে বিষয়ে তো কিছু বলা এই মুহূর্তে সম্ভব না।
তৃণমূলে টিকিট না পেয়ে অভিমানী অর্জুন সিং, টিকিট না পেয়ে এবার কি আবার বিজেপিতে ফিরছেন অর্জুন সিং? সেই জল্পনা কিন্তু জিয়ে রেখেছেন ব্যারাকপুরের সাংসদ। তিনি আজ বলছেন এখনো কোনো সিদ্ধান্ত তিনি নেননি, অনুগামীদের সঙ্গে কথা বলে তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন। গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন যে যোগাযোগ ছিল অর্জুন সিং এর সঙ্গে। আর দিলীপ ঘোষ আজ সকালে কি বলছেন শোনাবো। অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, এমএলএ এমপি থাকলেন, উনি টিএমসিকে চিনতে পারেননি এখনো? পরস্পরকে ভালোই চেনেন, এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল। উনি ভাবুন, বিজেপির লোককেও উনি অখুশি করেছেন, আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল। ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, উনি চলে গেছেন, তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন, সেই পার্টির যেমন ক্যারেক্টার সেরকমই করেছে। অর্জুন সিং বিজেপিতে ফিরতে চাইলে আবার নেওয়া হবে? সেটা তো আমি বলতে পারবো না, উনি ফিরবেন কিনা, পার্টি নেবে কিনা, সেটা পার্টি ডিসিশন নেবে।